ডাকসুর সাবেক বিপি একই সাথে গণ অধিকার পরিষদের সভাপতি বিএনপিকে কঠিনভাবে একটা হুঁশিয়ারি দিলেন। কি সেই হুঁশিয়ারি, এবং আমিও বিএনপিকে একটা হুঁশিয়ারি দিতে চাই, যদিও সেটা এই আলোচনার একেবারে শেষে বলবো। তার আগে বলে নেই নুরুল হক নূর আসলে ঠিক কেন এই হুঁশিয়ারিটা দিতে গেলেন। তার কারণ হচ্ছে বিএনপিকে নুরুল হক নূর এটা জানান দিয়ে রাখলেন, তারা একটা সময় থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন এবং এই সরকার পতনে তাদের ভূমিকা রয়েছে অনেক। অতএব বিএনপি যদি এককভাবে কিছু করতে চায় এবং এই ধরনের ছোট ছোট দলগুলোকে মূল্যায়ন না করে, বিশেষ করে নুরুল হক নূরের দলকে মূল্যায়ন না করে, তাহলে সে একটা বিকল্প জোট তৈরি করবে, সেটা বিএনপির বিরুদ্ধে গিয়ে রাজনীতিতে দাঁড়াবে। একই সাথে তারা নির্বাচন করবে, সেটা কিন্তু বিএনপির জন্য এক ধরনের হুমকিও। যদিও আওয়ামী লীগ আবার নতুন করে যদি আসে, সেই ক্ষেত্রে এই হুমকিটা থাকবে। তাছাড়া জামায়াত যদি আবার নির্বাচনে আসে, সেই ক্ষেত্রে বিএনপি জামাত বিরোধী দলে গেলে নুরুল হক নূর সহ জামায়াত এবং অন্যান্য ছোট দলগুলো, যদি আমরা গণতন্ত্র মঞ্চকেও ধরি বা 12 দলীয় যে জোট আছে, এবি পার্টি একটা আছে, এখন আবার একটা দল আমরা বলতে পারি না, যদিও নাগরিক কমিটি, যেটা মাস্টার মাইন্ড খ্যাত যেই সমস্ত ছাত্র নেতারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের পেছনে ছিলেন বলে প্রচারিত হচ্ছে, তাদের দ্বারা যে দলটা গঠিত হচ্ছে বা সংগঠনটা গঠিত হচ্ছে, তারাও যদি রাজনীতিতে আসেন, সেক্ষেত্রে কিন্তু একটা বিকল্প জোট শক্তিশালীভাবে আত্মপ্রকাশ করার কারণ আছে। এখন ব্যাপারটা হচ্ছে বিএনপিকে এই ধরনের হুঁশিয়ারির তোয়াজ কেন করতে হবে বা তোয়াক্কা কেন করতে হবে? বিএনপির কিছু কর্মকাণ্ড এবং বিএনপির দলের নেতাকর্মীদের বা অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আচার আচরণ এই সরকার যাওয়ার পরে একটা বিশেষ ভাব লক্ষ্য করা গেছে, যেটা কিন্তু বিএনপি সম্পর্কে আওয়ামী লীগ প্রপাগান্ডা বলি এবং আওয়ামী লীগের প্রচার বলি, সেটা কিন্তু করতো মিডিয়ার মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে, যে বিএনপি আসলে এর থেকে বেশি লুটতারাজ শুরু হবে। তারা এত বছর আসলে এই ক্ষমতা থেকে দূরে থাকার কারণে লুটতারাজ করতে পারেনি, অর্থাৎ আওয়ামী লীগ যেই ধরনের লুটতারাজ করতেছে তার থেকে কয়েক গুণ বেশি বিএনপি করবে। অর্থাৎ বিএনপিকে ক্ষমতা আনতে দেওয়া যাবে না, আওয়ামী লীগ ক্ষমতা সেটাই ভালো, ভোট না হয় না হোক, ভোট ডাকাতি করে করুক, এই ধরনের কিন্তু একটা ঘটনা বা প্রচার প্রচারণা কিন্তু আমরা দেখে আসছিলাম। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর থেকে বিচ্ছিন্নভাবে হোক আর যেভাবেই হোক, সেটা কিন্তু বেশ কয়েকটা জায়গায় প্রকাশিত হয়েছে যে বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজি, এবং বেশ কিছু রিপোর্টেও আমরা দেখেছি যে চাঁদাবাজি আগের মতোই হয়েছে, শুধুমাত্র ম্যান চেঞ্জ হয়েছে। এইসব কারণেই কিন্তু বিএনপির জনপ্রিয়তা এবং বিএনপি দল হিসেবে আসলে মানুষ আবার ওই ভয়ের মধ্যে থাকা যে আরেকটা ফেসিবাদ চলে আসলো, ঠিক কাঠামো আগের মতোই রয়ে গেল আর বিএনপি দিয়ে সেটা ফিল আপ হয়ে গেল, মানে আগে আওয়ামী লীগ এখন বিএনপি, সেই ভয়টা কিন্তু জনগণের মধ্যে আছে। আর এই আলাপটা থাকার কারণে কিন্তু ছোট দলগুলো বিএনপির বিরুদ্ধে এই ধরনের একটা আলাপ তৈরি করে একটা রাজনৈতিক ফায়দা নিতে চাইবেন। এখন ব্যাপারটা হচ্ছে কি, আদৌ বিএনপি কি এই পাপ করে না? হ্যাঁ, অবশ্যই করে, এবং বিগত দিনেও করেছে, এবং সেটা খুব জোরালো ভাবেই কিন্তু সেই আলাপটা আছে। আলাপের সাথে সাথে অভিযোগ প্রমাণিত হয়েছে, এ ধরনের কিন্তু বেশ ঘটনা বিএনপির বিরুদ্ধে আছে। তো হুঁশিয়ারিটা বিএনপিকে কি দিতে চাচ্ছি, তাদের উচিত হবে তাদের পেছনের দিনের সেই আচার আচরণ এবং বিএনপি যেইভাবে রাজনীতি এর আগে করত, সেখানে জনসম্পৃক্ততা বিষয়টাকে তারা নিজেদের এক ধরনের ন্যাচারালি থাকার কারণে মানুষের সাথে ওইভাবে তাদের বয়ান নিয়ে কানেক্ট হতে চাইতেন না। মানে বিএনপির দানের শীষ মানি সবাই ভোট দিয়ে দিত, এবং 4 দলীয় ঐক্যজোট হওয়ার পর কিন্তু তাদের এক ধরনের যে জয় জয়কার অবস্থা, ভোটের যে ভাগ, সেই ভাগ অনুযায়ী দেখা যায় 4 দলীয় জোট যেদিকে থাকছে, বিশাল একটা জনসমর্থন তারা এমনিতে পেয়ে যাচ্ছে। তো জনসাধারণের কাছে গিয়ে তাদের খুব বেশি আকুতি মিনতি করতে হতো না, বিএনপি ঠিক কি চায় এবং তারা গেলে ক্ষমতা কি করবে এবং বিগত দিনে তাদের কি আসলে কাজ ছিল সেটা তুলে ধরতে হতো না। এবং এই কারণে কিন্তু বিএনপি মিডিয়াকে খুব বেশি একটা গুরুত্ব দেয় নাই, যেটা আমরা আওয়ামী লীগকে দেখেছি। আওয়ামী লীগ এবং বাম ঘরানার 2 ধরনের একটা মিডিয়া সেল কিন্তু আওয়ামী লীগ পুষত সরকারে থাকা অবস্থা, এবং দলগতভাবে তাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তার ফলাফল কিন্তু আমরা দেখেছি, বিএনপি এতটুকু দুর্নীতি করলে সেটা কিন্তু এত বড় লম্বা বানিয়ে দেখানো হয়েছে। তো বিএনপিকে হুঁশিয়ার করতেছে, এই জায়গাতে আপনারা এখন আপনাদের দলীয় কাঠামো আগের যে সিস্টেমে পরিচালনা করতেন সেটাকে পরিবর্তন আনবেন, জনগণ যাতে আপনাদের সাথে কানেক্ট হতে পারে, আপনাদের মিশন ভিশন সম্পর্কে যাতে খুব ভালোভাবে জানতে পারে। একই সাথে বিএনপি আপনারা আগের থেকে বেশি মিডিয়ামুখী হওয়ার চেষ্টা করেন, আওয়ামী লীগের প্রপাগান্ডাকে খুবই দক্ষভাবে তুলে ধরার চেষ্টা করেন, সেটা যেন আবার বাতাবি লেবু টিভির মতো না হয়ে যায়, মানে শুধু নিজেদের মাত্র ঢোল পেটানোর যে ব্যাপারটা, খুব বেশি অতি উৎসাহী হয়ে 1কে 3 বা 9 বানিয়ে দেখানোর প্রবণতা না থাকে, সেভাবে যদি আপনি প্রচার করেন সেটা কেউ নেগেটিভলি নেবে না। তো হুঁশিয়ারির জায়গাটা হচ্ছে বিএনপির আচার আচরণে পরিবর্তন, এবং এই ধরনের কর্মকাণ্ড যদি কেউ করে থাকে তার দলের, এবং সেটাকে চাপানো যে খুব একটা খারাপ কাজ করে ফেলেছে বা চাঁদা তুলেছে বা অন্য কোনো ধরনের খারাপ কাজ সাধারণ মানুষের মধ্যে হোক বা 2 দলের মধ্যে নিজেদের মধ্যে হোক, দ্বিতীয় 2 গ্রুপের মধ্যে, এটাকে খুব ধামাচাপা দিয়ে হ্যাঁ ঠিক আছে দেখতেছি আমাদের দলের তো থাকুক, এই যে সন্ত্রাসী পোষা, তা কিন্তু কেউ মানবে না। তো আপনাকে হুঁশিয়ার হতে হবে, এই জায়গাতে আগের আচরণ পরিবর্তন করবেন,
একই সাথে জনগণ যেটা চায় সেই দিকটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এটা যদি আপনারা না করেন তাহলে এই থ্রেট নুরুল হক নূরের দল যতই ছোট হোক না কেন, এর থেকে ছোট দল থেকে কিন্তু বড় থ্রেট পেয়ে যাবে এবং সেই থ্রেটে আপনাদের কম্পমান হতে হবে। যদি আপনারা ভাবেন যে না, এটা আমাদের খুব বেশি তোয়াক্কা করার দরকার নেই, আমরা বড় দল, তাহলে কিন্তু বিএনপিকে পস্তাতে হবে এবং সেটা কঠিনভাবে পস্তাতে হবে। বিএনপি কিন্তু তার রাজনীতিকে পুনর্বার গঠন করার বা নতুন করে সাজানোর একটা খুব ভালো সময় পেয়েছে, সেটা তারা কাজে লাগাবে কিনা, আর এই নুরুল হক নূর যেই হুঁশিয়ারি দিলেন সেটাকে বিএনপি কতটা আমলে নেবেন এবং আমলে নিয়ে তারা নিজেদের মধ্যে সংস্কার কতটুকু আনার চেষ্টা করবেন, সেটাই দেখার বিষয়।